পবিত্র রথযাত্রার মাহাত্ম্য, পরমেশ্বরের প্রাণের অনুষ্ঠান। শ্রীক্ষেত্র পুরীর মতোই দেশের নানা প্রান্তে রথযাত্রার আয়োজন করা হয়। বাংলার মাহেশ, গুপ্তিপাড়ার মতোই দীঘাতেও পরম্পরা মেনে মহা ধুমধামে রথযাত্রার জাঁকজমক নজরে এলো। বিশ্বের ধর্মপ্রাণ মানুষ এই রথযাত্রা চাক্ষুষ করতে ভিড় জমান তীর্থভূমিতে। ভক্তরা বিশ্বাস করেন, রথযাত্রা চাক্ষুষ করলে পাপ মুক্তি হয়, বিশ্বপ্রভুর আশীর্বাদ মেলে। জগন্নাথ আসলে জগতের নাথ, বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি। তিনি দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান। রথে চড়েই নগর ভ্রমণ করেন তাঁরা। রথ শব্দের আভিধানিক অর্থ হল অক্ষ বা চাকাযুক্ত হালকা গাড়ি। রথে চেপেই মহাপ্রভু আষাঢ় মাসের শুক্লা তিথির দ্বিতীয়ার্ধে মাসির বাড়ি যান। আপাতত কয়েকদিন পুরীতে গুন্ডিচা মন্দিরে রাখা থাকবে সুসজ্জিত রথ। রথ হল জয়ের প্রতীক, তাই জয়ে জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয় পুরীর মতো সারা দেশের নানা প্রান্তর। জগন্নাথের জয়ধ্বনি দিয়ে জয়ী হওয়ার আশা করেন ভক্তরা। আধ্যাত্মিক পরম্পরা বজায় রথযাত্রার ধর্মীয় মাহাত্ম্য। বলভদ্রের তালধ্বজ রথ, দেবী সুভদ্রার দর্পদলন রথ, ভগবান জগন্নাথের পবিত্র নন্দী ঘোষ রথের বিশেষ মাহাত্ম্য। সুসজ্জিত জগন্নাথের রথে 16টি চাকা, দাদা বলভদ্রের রথে 14 চাকা থাকে। জগন্নাথ বলরামের বোন সুভদ্রার রথে 12টি চাকা। রথযাত্রায় দেব দর্শন করে পুণ্য লাভ, পাপ থেকে মুক্তির মোক্ষম উপায়। পৌরাণিক কাহিনী অনুসারে রথযাত্রার দিন ধুমধাম করে পুজো পাঠ করা হয়, ভক্তিভরে নিবেদন করা হয় ভোগ। অনেকের বিশ্বাস, জগন্নাথ দেবকে মন দিয়ে ডাকলে মনের ইচ্ছা পূরণ হয়। রথের দিন 11টি তুলসী পাতা নিয়ে নিজের হাতে প্রভুর জন্য মালা তৈরি করা হয়। তুলসী পাতার মালা জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে পরিয়ে নিজের মনের বাসনা জানান ভক্ত সমাজ। 56 ভোগ দেওয়া হয় জগতের নাথকে। 56 ভোগের অন্যতম হল কণিকা ভোগ। একই সঙ্গে খিচুড়ি ভোগ ছাড়াও মালপোয়া, পিঠে, দই, ক্ষীর সহ মিষ্টান্ন, নারকেল নাড়ু নিবেদন করা হয় অন্তর্যামী জগন্নাথ দেবকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।